হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে শুধুই রান্নাবান্না। প্রথমেই বলছি, আমাদের নতুন বাসার ছাদ ঢালাই উপলক্ষে লেবারদের জন্য স্বল্প পরিসরে একটু বিরিয়ানির আয়োজন করা হয়েছে। আর বিরিয়ানি রান্নার জন্য সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখা হয়েছিল। তো এখন শুধু স্টেপ বাই স্টেপ রান্না করতে হবে। বিরিয়ানি রান্নার জন্য মুরগির মাংসকে ছোট ছোট পিস করে সকল মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এখন এই ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে ভেজে নেবে। আর এই তো আমাদের নতুন বাসার প্রথম ছাদ, যার জন্য আজকের বিরিয়ানির আয়োজন। আর প্রথমবার ছাদ ঢালাই দিলে নাকি সবাইকে খাওয়াতে হয়। তাদেরকে কি খাবে জিজ্ঞাসা করা হলে তারা বলে বিরিয়ানি খাবে। তো যেই কথা সেই কাজ। অল্প বিরিয়ানি রান্নার জন্য আর এক্সট্রা কাউকে ডাকা হয়নি। বাসার মা খালারা যেরকম পারে সেরকম করে বসিয়ে দিচ্ছেন। তো প্রথমেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে দিয়ে দিয়েছেন আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, সরিষা বাটা, জিরা বাটা, তেজপাতা, দারুচিনি ও এলাচ। সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তারপর মশলার যে পানিটুকু ছিল সেইটুকু এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হলো কিছু কাঁচামরিচ। তারপর ভালো করে নেড়েচেড়ে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া অ্যান্ড ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলার হাফ প্যাকেট মশলা। সকল মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিবে ভেজে রাখা মাংসগুলো। বিরিয়ানির মাংসটা কষানোর জন্য বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে রেখে দিবে। মূলত এই পাতিলটার মধ্যেই রান্না করা হবে, তাই চুলার মধ্যে বসিয়ে দিয়ে 1 লিটার তেল ঢেলে দেওয়া হয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, কয়েকটা তেজপাতা, দারুচিনি, এলাচ। এই গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেবে। আর এই গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিলে স্ট্রং একটা ফ্লেভার আসে। ভেজে নেওয়ার পর দিয়ে দিবে 3.5 কেজি পোলাওয়ের চাল। 3.5 কেজি চালের বিরিয়ানি রান্নার জন্য 6 কেজি মুরগির মাংস রান্না করা হয়েছিল। চালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে চাল যেন নিচে দিয়ে লেগে না যায়, আর তার জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম করা পানি। পানির পরিমাপটা খুব সঠিকভাবে করতে হবে, কারণ এই পানি যদি বেশি হয়ে যায় তাহলে হয়ে যাবে নরম, আর যদি কম হয় তাহলে বিরিয়ানি হবে শক্ত। দিয়ে দিয়েছে বেশ কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছেন রান্না করা মাংসগুলো। এই পর্যায়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঘরোয়াভাবে রান্না করায় চামচটা ছোট ছিল, যার কারণে নাড়াচাড়া করতে সমস্যা হয়েছে। আপনারা চেষ্টা করবেন একটু বড় হাঁড়িতে রান্নার জন্য বড় চামচ ইউজ করতে, কেননা ছোট চামচ দিয়ে রান্না করতে গেলে হাতের মধ্যে ছেঁকা খাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ভিউয়ার্স, সব কিছু দেওয়ার পর রান্না করা মাংসটা যেন পোলাওয়ের সাথে ভালো করে মিশে যায়, সেই জন্য আবারও নিচ থেকে উপরে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছেন। মাংস মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 গ্লাস লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। সব শেষে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিতে হবে ঘি। এই পর্যায়ে দিয়ে দিবে বাকি হাফ প্যাকেট বিরিয়ানির মশলা। যাই বলেন না কেন, একটা বাসায় ছোট হোক বা বড়, খাওয়া দাওয়ার আয়োজন করলে অনেক ঝামেলা হয়, যেটা একা একা কাটিয়ে ওঠা কোনোভাবেই পসিবল না। কথায় আছে না, 10 মিলে করি গাছ, হাড়ে যেতে না হেলাজ। এই প্রবাদটা অনেক ছোটোবেলায় পড়েছি,
কিন্তু তখন বুঝিনি, আজ বুঝতে পারি। এখন বিরিয়ানিটা দমে দেওয়ার পালা। দমে দেওয়ার জন্য চারপাশের পোলাও একসাথে করে চাপা দিয়ে রাখতে হবে 2-1 ঘন্টার মতো। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমি জানি না আমার আজকের এই ভিডিওটিতে আপনারা কতটুকু উপকৃত হতে পেরেছেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।